মাল পৌঁছাতে ভাবলাম আর শুধু মাল পৌঁছাবো না, বরং তোমাদের সাথে ব্যবসার টিপস এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করবো। বেকারি থেকে মাল তুলে আনলাম, যেমন সব দিন করি তেমনি আজকেও শুরু করলাম আমার ব্যবসার ছোট্ট একটা দিন। ওখানে মাল পৌঁছাতে ভাবলাম আর শুধু মাল পৌঁছাবো না, বরং তোমাদের সাথে ব্যবসার টিপস এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করবো, যা নিজে ভুগেছি, যে কী কারণে ভুল করেছিলাম বা কী ভুল করার কারণে যে আমার ব্যবসাতে ক্ষতির সম্মুখীন হয়েছি। বড় তিনটা ভুল। প্রথম ভুলটা হচ্ছে নিজে মনে মনে হিসাব রাখা। যে হিসাবটা রাখলে আপনার অবশ্যই ক্ষতির মুখে হবে। যে ভাববেন যে হয়তো নিজে মনে হিসাবটা রাখছি, পরে লিখে রাখবো বা পরে হিসাবটা চাই নিব, এই ভুলটা যদি আপনার করেন বড় ক্ষতির মুখে হবেন। কারণ আমি নিজেই যখন ব্যবসা করতাম বা ব্যবসা শুরু করেছি তখন এই ভুলটা আমি করেছিলাম, করার কারণে মালের হিসাবটা আমি মিলাতে পারতাম না এবং বড় লসের সম্মুখীন হয়েছি। আর দ্বিতীয় কথা হচ্ছে দোকানদারকে বিশ্বাস করা যাবে না। দোকানদারকে বিশ্বাস করে কোনো বাকি দেন, সেটাকে আপনারা কখনোই ফেরত পাবেন না বা তুলতে পারবেন না। দোকানদার বিশ্বাস করা যাবে না। নগদে ব্যবসার চেষ্টা করবেন, আপনার যতটা ব্যবসা করার চেষ্টা করবেন ততটা আপনাদের জন্য ভালো হবে। এবং 3 নম্বর যেটা হলো সবচেয়ে বড় ভুল, 3 নম্বর যে ভুলটা কথা আমি বলবো সেটা হলো বাজার না বুঝে মাল তোলা। যেটা আমি অনেক ভুল করেছি, এর আগেও অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। এটা আপনাদের বুঝতে হবে বাজারে কী চলতেছে আর কী চলতেছে না। বাজার না বুঝে মাল তুললে আপনি অনেক ক্ষতির সম্মুখীন হবেন এবং কখন কি বাজার চলতেছে সেটা আপনাকে বুঝতে হবে। আমি যে 3টা ভুলের কথা বললাম, এই 3টা ভুল যদি আপনারা এড়িয়ে চলতে পারেন তাহলে আপনারা জীবনে সফলতা পাবেন। কারণ আমিও প্রথম অবস্থায় এই 3টা ভুল করেছি, করার কারণে আমি অনেক টাকা লস খাইছি, প্রায় 30 থেকে 40 হাজার টাকা লস খাইছি। লস খেয়ে ব্যবসা শিখছি, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা লস সম্মুখীন না হন, আপনারা যেন লস না খান, ক্ষতি না হয় আপনাদের। এজন্য ভিডিওটা করা আজকের। এই বড় 3টি ভুল, এই 3টি ভুল এড়িয়ে চলুন। আরও কিছু ভুল আছে যা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসবো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট করে পাশে থাকুন। আর আমার এই ব্যবসার সম্বন্ধে ভিডিও পেতে, আমার খামারের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।